কথায় আছে না, ভগবান না চাইলে কোনো কিছু সম্ভব নয়। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নতুন একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। বেশ কয়েকদিন ধরেই এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম যেখানে নিজের ব্যক্তিগত ডিসিশনগুলো নিজে কিভাবে নেব সেটা বুঝে উঠতে পারছিলাম না। আত্মবিশ্বাসটাকেও খুব বাজেভাবে হারিয়ে ফেলেছিলাম। তো তখনই আমার এক ফ্রেন্ড আমাকে বলে যে চল কোথাও ঘুরে আসি। তখনই সাডেন মনে হলো যে না, নৈহাটির বড়মার কাছে গিয়ে পুজো দিয়ে আসি। অনেকদিন ধরেই পুজো দিতে যাবো করছি আর যাওয়া হচ্ছে না। দেখো, এটা বলতে পারবো না ভগবান আছে কি নেই, তবে হ্যাঁ এটা বলতে পারবো কিছু তো একটা ভালো সোল আছে। কারণ মাথায় অনেকগুলো প্রেশার নিয়ে গিয়েছিলাম, অনেকগুলো দায়িত্ব নিয়ে গিয়েছিলাম, কিন্তু পুজো দেওয়ার পরে না পুরো রিলিফ লাগছিল। আর আমার ভাগ্যটা আজকে এতটাই ভালো ছিল, একদম ফাঁকায় ফাঁকায় পুজো দিতে পেরেছি। দেন পুজো দেওয়া শেষ করে ওখানেই ফুচকা আর ডালপুরি খেয়েছিলাম। দেন পাশেই একটা ঘাট ছিল, সেখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করবার পরে কয়েকটা ফটো ভিডিওস তোলবার পরে চলে এসেছিলাম আমাদের চুচুড়াতে। ওখানে বসে খাচ্ছিলাম একটা অরুণ আইসক্রিম, ভাবলাম খেতে খেতে কিছুটা গসিপ করব, তার উল্টো হয়ে গেল পুরো। দেন তারপরে ওখান থেকেই একটা মিষ্টি দই নিয়ে একটু চা খেয়ে টাইম স্পেন্ড করবার পরে চলে এসেছিলাম উত্তরপাড়াতে আমার চশমাটাকে টাইট দেওয়াতে, যেখান থেকে আমি ফ্রেমটা কিনেছি। তারপরে চলে এসেছিলাম আমাদের খেয়াঘাটের অপোজিটে এই স্ট্রবেরি ক্যাফেতে। কোনোদিনও আসিনি, ভেবেছিলাম যে যাই একবার ঘুরেই আসি। দেখো ক্যাফেটা বেশ সুন্দর, কোজি। ইভেন ওদের একটা নিয়ম আমার খুব ভালো লেগেছে, যে বাইরে সবাই জুতো খুলে দেন তারপরে ভেতরে যায়। ওখানকার খাবার দাবারের প্রাইসটা আমার একটু এক্সট্রা লেগেছে, আমার মনে হচ্ছে এতটাও প্রাইস হওয়া উচিত নয়। আমরা অর্ডার করেছিলাম একটা বার্গার প্লাস ফ্রেঞ্চ ফ্রাইস অ্যান্ড একটা প্যান ফ্রাইড মোমো আর একটা চিকেন ম্যাগি। আমার টেস্ট অনুযায়ী তো আমার ওখানে খাবার দাবার অ্যাভারেজ লেগেছে। বাই দ্য ওয়ে, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।